এর সত্যিটা শোনার হিম্মত আছে। প্রথম সূত্র, শিয়াল হও সিংহ নয়। সূত্র ১, শিয়াল হও সিংহ নয়। চাণক্য বলতেন, যে লুকিয়ে থাকে সেই জেতে, আর যে নিজেকে বেশি জাহির করে সে শিকারে পরিণত হয়। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝুন। মগধ সাম্রাজ্যের কাছে এক ছোট নগরে ধনপত লাল নামে এক শেঠ বাস করতেন। তিনি ছিলেন সেই নগরের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু আপনি যদি তাকে বাজারে দেখতেন, তবে ঘুণাক্ষরেও টের পেতেন না যে তার কাছে কত টাকা আছে। সাধারণ ধুতি, সাধারণ বাড়ি, কোনো চাকর বাকরের আড়ম্বর নেই। একদম সাধারণ এক ব্যবসায়ীর মতো তার চলাফেরা। কিন্তু আসল ব্যাপার ছিল এই যে, রাজ্যের বড় বড় সামন্তরাও তার কাছ থেকে ঋণ নিতেন। প্রতিটি বড় ব্যবসায়িক চুক্তি হতো তার কথায়, অথচ বাইরে থেকে কেউ তা বুঝতেই পারত না। চাণক্য এখান থেকেই একটি সূত্র বের করেছিলেন। সিংহকে দেখা যায় তাই তাকে শিকার করা সহজ, কিন্তু শিয়ালকে দেখা যায় না তাই সে সবসময় জিতে যায়। এবার একটু ভেবে দেখুন, আপনি যখন সোশ্যাল মিডিয়ায় আপনার নতুন গাড়ি, ঘড়ি বা বাড়ির ছবি দেন, আপনি ভাবেন মানুষ ইমপ্রেস হবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে জানেন? আপনার শত্রু বা ঈর্ষান্বিত আত্মীয়রা তার স্ক্রিনশট নিচ্ছে। কোনো বন্ধু হয়তো কালই টাকা ধার চাইতে আসবে। আপনি কুল হচ্ছেন না, বরং আপনি একটা